দুজনের ভালো টিআরপি আছে। কলকাতায় মমতা ব্যানার্জি সবাই বলেছিল লোকজন আসবে না, আমরাও ভেবেছিলাম, কিন্তু গতকাল আমি যখন আমার প্রতিষ্ঠানের জন্য প্রতিবেদন করি তখন যা শুনেছিলাম, ইনফ্যাক্ট আজকে বেরিয়েছে পত্রিকায় যে মমতা ব্যানার্জি সবাই লোক আসবে, সবাই কিন্তু লোক আসছে এবং যথেষ্ট পরিমাণে আসছে। আর আরও যেটা বিষয়, এই ভাঙা বাজারে যারা আসছে তারা মানে আমাদেরও তো টিআরপির ব্যাপার আছে, টিআরপি মানে আমাদের যৌবন সাংবাদিক হিসেবে, তো আমাদের দুজনকেই লোকে ডেকে জিজ্ঞাসা করলো আমাদের দুজনের টিআরপি আছে। আমার তাও একটুখানি যৌবন আছে, আর আমাদের দীপকদের যৌবনটা এখন পেকে গেছে। এই মন্দার বাজারেও যে আমাকে যে মানুষ চেনে, খুবই সেটা যে একজন হলো যে আমরা চেনে কলকাতার রাস্তায়, এটা প্রমাণিত হলো। এই যে দাদু কি বিক্রি করছে না, যাই হোক আমাদের চেনে। বৃষ্টি আসছে চারিদিকে, জয় বাংলা, অনেকে মিডিয়াকে গালাগাল দিচ্ছে, আমি আবার রুখে দাঁড়াই, যথারীতি প্রতিবাদী। আরে ঝগড়াও করলাম, আগে নিজের ঘর সামলাও তারপরে মিডিয়াকে গালাগাল দেবে। তো এখন চাটাচাটির রাজনীতি, চাটাচাটি সব চারিদিকে, মিডিয়াকে চাটাচাটি বলতে বলতে নিজেদের দলেই এখন চাটাচাটি নিজেরাই বলছে। এই জন্য বলার সময় একটু ঠিকঠাক করে বলতে হয়। তৃণমূল কেন, সমস্ত মূল যারা নিস্ট আর কি, কমিউনিস্ট, রাম, মূল যা আছে না কেন, সবাই এটা কাউকে কিছু বলা মানে নিজের জন্য তুলে রাখা, এটা মাথায় রেখে বলবেন। যাই হোক, চারিদিকে সব বন্দে মাতারমের দল ছুটছে। এখন এই বন্দে মাতারম কলকাতা 21শে জুলাই এবার 3টে হচ্ছে, আগে কখনো দেখেছেন? দেশপ্রেম, হ্যাঁ সত্যি না, আগে এরকম করে সাধারণ মানুষের গলায় বন্দে মাতরম সত্যি শোনা যায়নি। মানে সব মিলিয়ে আর কি, যে একটা দেশপ্রেম, একটা রাষ্ট্রপ্রেম, সেই সঙ্গে নিজের মেট্রো থেকে কিভাবে লোকজন বেরোচ্ছে দেখুন, ময়দান মেট্রো। একটাই কথা, সেটা হচ্ছে যে ভাঙা বাজারেও তৃণমূল এত লোক টানছে, বিশেষ করে মমতা ব্যানার্জির তৃণমূল এত লোক টানছে, এটা সত্যি অবাক করে দেওয়ার মতন। এবং শুধু তাই নয়, যারা সমালোচক, মমতা ব্যানার্জির সমালোচক, তারা একবার এসে দেখে যেতে পারেন, তাহলে তাদেরও কিছু আইডিয়া হবে। হ্যাঁ, আমাদেরও যদি বলে যে মমতা ব্যানার্জির চটি চাটা এইসব বলছি বলে, সে বলুক, কিন্তু বিষয়টি হচ্ছে সেটা নয়। বিষয়টি হচ্ছে যে যারা বলছিলেন যে ভেঙে গেছে, ভাঙচুর হয়ে গেছে, হ্যাঁ এটা ঠিক, অনেকেই হয়তো বেরিয়ে গেছেন। এবং পাশেই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে মাত্র 2.5 কিলোমিটার দূরে বা 3 কিলোমিটার দূরে হয়তো আরেকটি সভা হচ্ছে, সেখানে আশা করি লোক হবে, সেদিকে আমরা যাচ্ছি। কিন্তু খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়তো ভাবেননি, বা কুণাল ঘোষরা ভাবেননি, দোলাল সেনরা ভাবেননি যে তাদের মিছিলে এত লোক হবে। এমনকি যারা আসছেন তারা এতটা ভাবেনি, যদি ক্যামেরার সামনে তারা বলেননি, কিন্তু তারাই বলছেন যে যা লোক এসছে মোটামুটি 20,000-এর কাছাকাছি এখনও পর্যন্ত চলে এসছে। তো সময় এখনও বাকি রয়েছে, এখনও আরও কয়েক হাজার আসবেন। কিন্তু ওই আবার ঘুরে ফিরে সেটা হচ্ছে যে ভাঙা বাজারে যে এত লোক আসছে, এখনও পর্যন্ত মমতাকে ভালোবাসেন, তার প্রতি স্নেহ ভালোবাসা জানাতে বা শ্রদ্ধা জানাতে যে এত মানুষ উপস্থিত হচ্ছেন, সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে, এটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। অনেককে দেখলাম যে বাড়ি থেকে অন্য জামা পরে এসে দলের সিম্বল টিম্বল নিয়ে এসে কাজে বেরোনোর নাম করে বেরিয়ে সবাই চলে এসছে। হ্যাঁ, এটাও দেখা গেছে। তো ওই আর কি, সেটাই বলছি, আমাদেরও টিআরপি কম নেই, কিন্তু না আমাদেরও টিআরপি কম নেই, আমরা সেটা দেখলাম। আমরা ভাবছিলাম যে এখানে কেউ চিনবে না, এই কাজ করার মধ্যে হঠাৎ করে পিছন থেকে আমাদের নাম ধরে ডাকছে, তো সেটা একটা বড় পাওনা। তো আমরা ভাবছিলাম যে আমাদেরকে বুঝি কেউ চেনে না, এবং আমি নিজেও তাই ভেবেছিলাম। আর দর্শকদের বড় পাওনা হচ্ছে এই যে দীপক দেবনাথ, ইনি এই বলছেন, কারণ ইনি বলেন না, কিন্তু ইনি সবসময় মুখ ঢেকে বেড়ান। কি সেটাই, হ্যাঁ, এটা দর্শকদের জন্য বড় পাওনা না? ওর বাবা, হ্যাঁ, দর্শকদের জন্য বড় পাওনা। অমিতাভ বচ্চনও এরকম করে না, বচ্চনের মতো আবার ফ্রেন্ডসকে দাঁড়িয়ে রেখেছে মুখ খুলে আবার আপনাদের সামনে। কিন্তু এই রাস্তাটা কি ঠিক আছে? এটা কি ভর্তি হবে না? আমার পিছনের দিকটা দিয়ে গেলে ভালো। তা চলুন যাই।